তুমি যদি কিছু মনে না করো, তোমার কাছ থেকে একটা কথা জানতে পারি আমি? কেন তুমি আমাকে ঘর জমা এখানে রাখতে চাও? তুমি ছেলে ভালো নাও, তুমি সুবিধা নাও সেই জন্য। আমি জানি তুমি আমাকে কেন ঘর জমায় রাখতে চাও। কি জানো তুমি কেন তোমাকে ঘর জমায় রাখতে চাই? আমি একটা জিনিস ভালোভাবে জানি, মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। তো কেমন বুকটা ফাটে আর মুখটা ফাটে না জানতে পারি? তুমি আমাকে ঘর জমায় রেখে দিয়ে তুমি তোমার শরীরের চাহিদা মেটাতে চাইছো। বাবাল্লা বাবাল্লা, কি আমার ঢঙের পুরুষ! তাই ওকে ঘরে রেখে দিয়ে আমি শরীরের চাহিদা মেটাবো? তাহলে সেটা যদি না হয় তাহলে কেন ঘর জমায় রাখতে চাইছো তুমি আমাকে? ঘরে থাকতেই বা কি অসুবিধা হয়েছে তোমার? তাহলে আমি যেটা ভেবেছি সেটা কি ঠিক? যদি ঠিক হয়ও তাহলে অসুবিধাই বা কি আছে? তুমি যদি চাও তুমি আমার সাথে থাকতে পারো। আমি তোমাকে ঘর জমায় রেখে দিয়ে এই আঙ্গুরের রস তোমাকে খাওয়াতে চাই। যদি আমার শ্বশুর আব্বা জানতে পারে তুমি শাশুড়ি হয়ে জামাইকে আঙ্গুরের রস খাওয়াছো, তাহলে সেটা আমাকে জেলে পাঠিয়ে দেবে। আমার এই দেহে প্রাণ থাকতে কখনো তোমাকে জেলে পাঠাতে দেবো না। তোমার কি লজ্জা লাগবে না? তুমি জামাইয়ের কাছে সায়া ব্লাউজ শাড়ি খুলে দিয়ে ন্যাংটা হয়ে শুবে। এরকম কত শাশুড়ি জামাইয়ের সাথে থাকছে, তুমি আর আমি থাকলে কি বা অসুবিধা হয়? অসুবিধা কিছুই নয়, নিজেকে অমানুষ লাগবে সেই জন্য। চিন্তা করো না, সবার সময় আমি মুখটা ঢেকে নেবো কাপড় দিয়ে। তোমার মেয়ে যদি কখনো জানতে পারে আমার স্বামী আমার মায়ের সাথে থাকে, তখন কি হবে? ও কিছু বলবে না, ও সব জানে। ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এসো রান্না ঘরে এসো, দরকার আছে। কি হলো, কি রান্নাঘরে কেন ডাকলে? সবকিছু ভেঙে বলতে হবে নাকি কেন ডাকলাম কেন না ডাকলাম? সবই তো বুঝো, আমার না বুঝার ভান করে কেন? ওটা বলো। যা মন চাই তোমার তাই করো আমাকে নিয়ে। এখন পারবো না, এখন পারবো না, রাত হোক রাত হোক। আমি আর জীবনে জ্বালা সহ্য করতে পারছি না, এখনই একবার করো, রাতে তো আবার করবেই। করতেই হবে, না করলে হইতো না। কি হিজড়ি নাকি? তাই আমি পুরুলিয়া টাটকা ভাজা, কখনো পক্ষ দোকানে কখনো চক্ষ দোকানে, চুকড়ে গড়ে কিরে মুড়ি ফুড়ি খেলি নাকি? তরকারি ভাজি আব্বা, হইলে খাবো। বেশ, খেয়ে একবার আমার সাথে মাঠে যাবি। বেশ ঠিক আছে। বাইরে মাঠে যাবে, আমি খেয়েই বাড়া ঘুরবো বাড়ি থেকে। নারকেল বেগম, কি হলো? আলু ভাইতে এত দেরি? তোর রান্নাটা তুমি করো না, আলু ভাজি দেরি হচ্ছে না। আমি কথা বললে তো রেগে উঠো কেন? তুমি চরম করিয়া চরম করে রাখবো না, তুমি তো আমাকে ঘরের বউ ভাবো না, কাজের মেয়ে ভাবো মনে হয়। তোকে বললাম আমি তোকে কাজের মেয়ে ছেলে ভাবি। কি ভাবো তুই আমাকে? দূর কাদা, এ মাটিকে লিখে সংসার করে রে। কি লাগছে তোর মেঘ, তোর সাথে কেন সমস্যা করছে? এই তো চোখ গুষ্টি চোখ বাঁধবে। কি রে ভাতারকে বে বলছিস কেন? কি আমার মান চাটা ভাতার রে? তুই তোকে কইতে নাই বউ, আমি কি তোমার স্বামী? তুই স্বামী লাইবে, তোর স্বামী। ই কি গো? পুতুলের বিবির সাথে রাস্তা থেকে সাথে গল্প ছিল। এ মাকে এবার কখন দেখলো? কি হলো, আমার কথা তো তুই দিছিস না কেন? আমি বাজার যাচ্ছিলাম, আমাকে একটি মাছ এনে দেওয়ার লিগে বলছিল। তুই ঢেম দিয়ে একটু মাছ এনে দিলা তো? তা পাড়ার লোক একটু মাছ এনে দিয়েছি, কি হয়েছে কি? পালাক বলি তো ভয় লাগে। তখন জীবনের ভিতরে ফুস করে হেড হয়ে দাঁড়িয়ে পড়বা, তুমি কথা খুঁটে খুঁটে বুক পাক করে হইতে চলে আসবা। সে কি তুমি মাংমুখ ছোড়াকে বেচিনি না? সে কি বলছো দিননি তুমি? আমি ওরকম লোক? তুমি খুব ভালো লোক, হে কথা কুকুর বেটা। তোর মাং মারানি মাগি, তোর বালের আলু ভাজা আর খাবোই না। রাতে দেখবো আমি পরের বউকে একটু মাছ এনে দিয়া তোর যে কপালে কি কষ্ট হবে তুই বুঝবি। কি বড় ভাইজান, এত চিন্তিত ভাব লাগছে? কি হলো কি বড় ভাইজান? ঘরের বউ যখন পর পুরুষের লিঙ্গ ইউজ করে না, তখন আর মাথায় কোনো কাজ করে না রে হামসাফার। মিললি তো আমার কথা? আমি কি বলেছিলাম আপনাকে যে বউটা আপনার ভাই পুঠাতে লট ঘট করছে? বড় দুনিয়ায় কাকে বিশ্বাস করবে হামসাফার? এই কি বলছে বড় ভাই? আখ পিছা করে পিছিয়ে দিয়ে আপনার ভাইপুকে এখানে ধরে এনে এই খান কি ছিল আমার ভাইপুর তো ব্যবস্থা করবই। তাহলে কি পাকা করে লেখবে কোনে? না এখন লয়, আমাকে একটা ম্যাকডল রাম লেনি খাওয়াতো, মাথায় কাজ করছি না আমার। হ্যাঁ এখনই যাচ্ছে বড় ভাই। যা তাতে যা। সাদা কুকুর, জি বড় ভাই যান। ঘরে আয়। কই ফুটো, কি হইলো রে বাবা? ভিতরে যাব? আয় আয় আয়। কিছু বল বাদ দাও ভাই। গুষ্টির গাড়ে আর মশুরি তালে ঘাট হয়ে গেল। ভাইনি নাকি? কি কি হয় কি রে দিলা ভাই? এমএলএ সাহেব শুইরে বাচ্চা বেঁচে আছে তো? কি বলছিস রে? হ্যাঁ রে বাবা, আমি তোকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। ভাই ভয় লাগে ভাই, ইয়ার কেমন সত্যি বল ভাই। তুই যদি বিশ্বাস না হয় তো আমার সাথে চল। লেলুর বেটাও নিজের চোখে দেখেছে এমএলএ বিকাশ দত্ত সাহেবকে। সত্যি করে বল ভাই। সত্যি করে বলছি ভাই, বিশ্বাস করে, আমি একবারে সত্যি কথা বলছি।